হ্যালো টেক ক্রেজি ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? স্মার্টফোনের দুনিয়ায় যদি এমন কিছু খুঁজছেন যা পকেট থেকে বের করলেই আশেপাশের মানুষজন একটু বাঁকা চোখে তাকিয়ে বলবে, ভাই ফোনটা তো জোস, তাহলে আজকের ভিডিওটি জাস্ট আপনার জন্যেই। বাজারে যখন সব ফোন দেখতে প্রায় একই রকম বোরিং লাগছে, তখন নাথিং তাদের ম্যাজিক নিয়ে হাজির। বিশেষ করে 40,000 টাকার বাজেটে যারা লুকস আর পাওয়ার দুটোই একসাথে চান, তাদের জন্য নাথিং ফোন 4A এক ধামাকাদার চমক। তো চলুন পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন, আজ আমরা এই ফোনের নাড়ি ভুড়ি সব ঘেটে দেখব। ডিজাইন। নাথিং মানেই ডিজাইনের খেলা, আর ফোন 4A তো ভাই পুরো মিনি ডিস্কো বসিয়ে দিয়েছে। সেই সিগনেচার ট্রান্সপারেন্ট ব্যাক কভার তো থাকছেই, তবে আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর গ্লিফ ইন্টারফেসে। এবার এতে ব্যবহার করা হয়েছে 363 মিনি এলইডি। কল বা নোটিফিকেশন আসলে যখন এই লাইটগুলো ডান্স করা শুরু করে, ট্রাস্ট মি, দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। এর ক্যামেরা মডিউল আর ভেতরের কয়েলগুলোর ডিজাইন আগের চেয়েও অনেক বেশি প্রিমিয়াম। হাতে নিলেই ফিল পাবেন বস, আপনি সাধারণ কোনো ফোন নয়, বরং ভবিষ্যৎ থেকে আসা স্পেশাল একটা গ্যাজেট ব্যবহার করছেন। কালার ভেরিয়েন্টস। কালার অপশনে এবার নাথিং সব্বাইকে রীতিমতো সারপ্রাইজ দিয়েছে। মোট 4টি নজরকাড়া রঙে পাচ্ছেন ফোনটি। যারা একটু ছিমছাম আর প্রিমিয়াম লুক ভালোবাসেন, তাদের জন্য আছে ক্লাসিক হোয়াইট আর সলিড ব্ল্যাক। যারা একটু ভাইব্রেন্ট কিছু চাইছেন, তাদের মন কাড়বে ব্লু এডিশন। তবে ইন্টারনেট কাঁপাচ্ছে এর নতুন পিঙ্ক কালারটি। নেটিজেনরা তো আদর করে এর নামে দিয়ে দিয়েছে পুকি কালার, মানে দেখলেই ক্রাশ খাওয়ার জোগাড়। আপনার ফেভারিট কালার কোনটি? কমেন্টে কিন্তু ঝটপট জানাতে ভুলবেন না। বাংলাদেশে দাম। এবার আসে আসল কথায়, মানি মানি মানি। বাংলাদেশে এই ফোনটির দাম কত? বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী এর 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল দাম প্রায় 40,500 টাকা, আর 8x256GB ভ্যারিয়েন্টটি পাচ্ছেন প্রায় 44,500 টাকায়। তবে ওই যে ডলারের মুডের উপর দাম ওঠানামা করে, তাই টাকা নিয়ে দোকানে দৌড় দেওয়ার আগে আপনার নিকটস্থ শপের সঙ্গে যোগাযোগ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। লঞ্চের তারিখ, লঞ্চ ডেট। গ্লোবাল মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে 2026 সালের 5 মার্চ। আর সুখবর হল, লঞ্চ হওয়ার প্রায় সাথে সাথেই গরম গরম জিলাপির মতো আমাদের দেশীয় ইম্পোর্টাররা এটি দেশের বাজারে নিয়ে এসেছেন। তাই লেটেস্ট টেকনোলজির স্বাদ পেতে আপনাকে একদমই হাপিত্তেশ করে বসে থাকতে হচ্ছে না। নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নেই। নাথিং ফোন 4A-তে রয়েছে 5G প্রযুক্তির পূর্ণ সাপোর্ট, সেই সাথে 2G, 3G এবং 4G তো আছেই। বাংলাদেশের সবগুলো মোবাইল অপারেটরের সঙ্গে এটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, তাই কল ড্রপ বা ইন্টারনেট স্পিড নিয়ে নো টেনশন, জাস্ট চিল। ডাউনলোড হতে হতে এক কাপ চা খেয়ে আসতে পারবেন। বডি ও বিল্ড কোয়ালিটি। 204.5 গ্রাম ওজনের এই ফোনটি হাতে ধরলে বেশ ব্যালেন্সড মনে হয়। ফ্রন্টে দেওয়া হয়েছে মজবুত গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে, এর সাইড ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের তৈরি। তবে বিল্ড কোয়ালিটি এতই সলিড যে সহজে তা বোঝার উপায় নেই। সাথে থাকছে IP64 রেটিং, অর্থাৎ হালকা বৃষ্টি বা ধুলোবালিতে ফোন নিয়ে কোনো টেনশন নেই, শুধু সাঁতার কাটার সময় পকেটে না রাখলেই হলো। ডিসপ্লে সেকশনে নাথিং এবার রীতিমতো স্টেডিয়ামের বাইরে ছক্কা হাঁকিয়েছে। 78 ইঞ্চির বিশাল একটি 120 হার্টজ অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এতে। এর কালার, ডিটেলস এবং স্মুথনেস এক কথায় মাখন। তবে সবচেয়ে বড় চমক হলো এর ব্রাইটনেস। ভাইরে ভাই, এতে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস। ভর দুপুরে কাঠফাটা রোদের মধ্যেও স্ক্রিন দেখতে আপনার বিন্দুমাত্র কষ্ট হবে না, মনে হবে সূর্যই উল্টো লজ্জা পেয়ে যাবে। চারপাশের সিমেট্রিক্যাল বেজেলগুলো ডিসপ্লেটিকে আরও জাঁকজমকপূর্ণ লুক দিয়েছে। প্ল্যাটফর্ম, চিপসেট, ওএস ও পারফরম্যান্স। একটি ফোন কেবল দেখতে সুন্দর হলেই হয় না, ভেতর থেকেও হতে হয় বাহুবলী। আর তাই এর হার্টে বসানো হয়েছে লেটেস্ট 4 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর। হেভি গেমিং বলুন বা মাল্টিটাস্কিং, এই চিপসেটটি সব কিছু হাসতে হাসতে হ্যান্ডেল করতে পারে। তবে এর আসল জাদুটাই হল সফটওয়্যার অপটিমাইজেশন। অ্যান্ড্রয়েড 16 বেসড নাথিং OS 4.1 এর এক্সপিরিয়েন্স এতটাই ক্লিন আর মাখনের মতো যে ব্যবহার করলেই এর প্রেমে পড়ে যাবেন। জিরো ল্যাগ, জিরো অ্যাডস, জিরো প্যারা। মেমোরি, র্যাম ও স্টোরেজ।
পারফরমেন্সকে রকেটের গতি দিতে এতে দেওয়া হয়েছে সুপারফাস্ট UFS 3.1 স্টোরেজ। 8 GB ও 12 GB র্যামের পাশাপাশি পাচ্ছেন 128 বা 256 জিবির স্টোরেজ অপশন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এই ফোনে কিন্তু কোনো মেমরি কার্ড ঢোকানোর জায়গা নেই। তাই প্রচুর ছবি তোলার বা ভিডিও করার শখ থাকলে কিপটেমি না করে একবারে 256 GB ভ্যারিয়েন্টটি নেওয়াই সেফ হবে। মেইন ক্যামেরা 40,000 টাকার বাজেটে পেরিস্কোপ টেলিফোটো লেন্স। আরে ভাই হ্যাঁ, নাথিং ফোন 4A-তে 50 মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। 3.5x অপটিক্যাল জুম থেকে শুরু করে সর্বোচ্চ 70x পর্যন্ত জুম করতে পারবেন, মানে প্রতিবেশীর ছাদে কি হচ্ছে সেটাও। জাস্ট কিডিং। ছবির কালার প্রোফাইল, ডাইনামিক রেঞ্জ আর ফোকাসিং স্পিড এই বাজেটের অন্য যে কোনো ফোনকে রীতিমতো ঘাম ছুটিয়ে দেবে। চাইলে 4K রেজলিউশনে সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা ফ্রন্টে থাকা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিও আপনাকে হতাশ করবে না। স্কিন টোন একদম ন্যাচারাল রাখার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড এমনভাবে ব্লার করে মনে হবে আপনি কোনো প্রো ফটোগ্রাফারের ক্যামেরায় পোজ দিচ্ছেন। টিকটক, রিলস বা বকিনির জন্য এতে 1080p 60 FPS-এ ভিডিও রেকর্ড করার দারুণ সুবিধাও থাকছে। ফিল্টার ছাড়াই আপনি সুপারহিট। সাউন্ড মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে এতে আছে ডিজে পার্টির মতো লাউড এবং ক্লিয়ার স্টিরিও স্পিকার সেটআপ। বেস আর ট্রেবলের ব্যালেন্সটা চমৎকার। তবে আজকালকার ট্রেন্ড মেনে এতে কোনো 3.5mm অডিও জ্যাক রাখা হয়নি, তাই তারওয়ালা ইয়ারফোনের দিন শেষ। এখন সব ব্লুটুথ আর TWH-এর খেলা। কানেক্টিভিটি ডেটা ট্রান্সফার এবং ওয়্যারলেস কানেকশনের জন্য এতে লেটেস্ট ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.4 ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ট্যাপ টু পে বা অন্যান্য স্মার্ট ফিচারের জন্য NFC সাপোর্টও থাকছে। স্পেশাল ফিচার ও সেন্সর সিকিউরিটির জন্য ডিসপ্লের নিচেই থাকছে লাইটনিং ফাস্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ছোঁয়া মাত্রই আনলক। তবে এই ফোনের মূল আকর্ষণ হল এর কাস্টমাইজেশন। গ্লিফ টাইমারের সাহায্যে আপনি লাইটগুলো নিজের মতো সেট করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হল উবার বা ফুড পান্ডার পিৎজা কত দূরে সেটা এখন ফোনের ব্যাক প্যানেলের লাইট দেখেই বোঝা সম্ভব। ফোন উল্টো করে রাখলেও নোটিফিকেশন মিস হওয়ার চান্স 0। ব্যাটারি ও চার্জিং সারা দিন গেম খেলা আর ভিডিও দেখার পাওয়ার ব্যাকআপ দিতে এতে দেওয়া হয়েছে 5000 mAh-এর বিশাল ব্যাটারি। আর একে দ্রুত চার্জ করতে সাপোর্ট করে 50 ওয়াটের ফাস্ট চার্জিং। মাত্র 1 ঘণ্টাতেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। তবে দুঃখের বিষয় হল পরিবেশ বাঁচানোর ট্রেন্ডে গা ভাসিয়ে বক্সে কোনো চার্জিং অ্যাডাপ্টার দিচ্ছে না নাথিং। পরিবেশ বাঁচানোর নামে আমাদের পকেট কাটার একটা নিনজা টেকনিক আর কি। ভালো দিক ও মন্দ দিক। তো সবশেষে ফোনটি কাদের নেওয়া উচিত? ভালো দিকগুলো হলো এর ইউনিক গ্লিফ ডিজাইন, যা আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করবে। চোখ ধাঁধানো 4500 নিটসের ব্রাইট ডিসপ্লে, বাটার স্মুথ OS, আর এই বাজেটে দুর্দান্ত পেরিস্কোপ ক্যামেরা। তবে নেগেটিভ দিকগুলো হলো প্রিমিয়াম প্রাইস রেঞ্জ হলেও ফ্রেমটা প্লাস্টিকের, মেমরি বাড়ানোর কোনো সুযোগ নেই এবং বক্সে চার্জার না থাকাটা সত্যিই অনেকের জন্যই হতাশার। দিন শেষে বলা যায় নাথিং ফোন 4A শুধুমাত্র একটি ফোন নয়, এটি একটি স্টাইল স্টেটমেন্ট। আপনি যদি গতানুগতিক বোরিং ডিজাইন থেকে বেরিয়ে এসে পারফরমেন্স আর ইউনিকনেসের একটা কমপ্লিট প্যাকেজ চান, তবে চোখ বন্ধ করে এটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ধামাকাদার রিভিউ। ফোনটি আপনার কেমন লাগলো? গ্লিফ ইন্টারফেসে লাইট ডান্স নাকি পেরিস্কোপ ক্যামেরার জুম, কোন ফিচারটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্ট বক্সে ঝটপট আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওতে ভালোবাসা ছড়িয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো মজার ভিডিওতে। আল্লাহ হাফেজ।